আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম এবং হ্যান্ডেল একই রকম রেখে একই সাথে পরিবর্তন করতে চান? এই ভিডিওতে আমরা আপনাকে ধাপে ধাপে দেখাবো এটি কিভাবে সঠিকভাবে করতে হবে। যদি সঠিকভাবে নামটি পরিবর্তন করতে না পারেন তাহলে কিন্তু সার্চ করে কেউ কখনো আপনার চ্যানেলটি পাবে না। একটি নতুন নাম আপনার চ্যানেলকে আরো আকর্ষণীয় করে তুলতে পারে এবং একটি অনন্য হ্যান্ডেল দর্শকদের জন্য আপনাকে খুঁজে বের করা সহজ করে তোলে। এই ভিডিওটি দেখুন এবং আপনার চ্যানেলকে নতুন করে সাজিয়ে তুলুন। আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা আমাদের ফোনে থাকা গুগল ক্রোম ওপেন করব। এখানে ইউটিউব ড্যাশবোর্ড লিখে সার্চ করব। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা উপরে থাকা প্রথম লিঙ্কটাই ক্লিক করব এবং আমাদের ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডটা এখানে ওপেন হয়ে যাবে। এখন আমরা উপরে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করব। এখান থেকে আমাদের ক্রোম ব্রাউজারের ডেস্কটপ মোডটা অন করে নেব। আমার অলরেডি ডেস্কটপ সাইট অন করা আছে, আপনারা এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। এখন বাঁদিকে আমাদের চ্যানেলের সেটিং এর যে অপশনগুলো আছে, এখানে চ্যানেল কাস্টমাইজেশন, এটাতে ক্লিক করব। এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখন আমরা আমাদের চ্যানেলের নামে একবার ক্লিক করব। এখান থেকে যে নামটা পরিবর্তন করতে চাচ্ছি সেটা বসাবো। আমি এমএ টেক ভ্লগ ছিল, এটা এখন এমএ টেক রিভিউ করব। সেই হিসাবে এমএ টেক রিভিউ বসিয়ে মোবাইলের ব্যাক অপশনে একবার ক্লিক করব, কিবোর্ডটা চলে যাবে। এখন আমরা আমাদের চ্যানেলের নামের সাথে মিল রেখে হ্যান্ডেলটিও পরিবর্তন করব। সেজন্য হ্যান্ডেলটিতে একবার ক্লিক করব, পুরো হ্যান্ডেলটা কেটে দেব, দিয়ে উপরে আমরা চ্যানেলের যে নতুন নামটা রেখেছি ঠিক সেই একইভাবে কোনো রকম ভুল না করে আমরা হ্যান্ডেলটি এখানে বসাবো। খুব সাবধানতার সাথে আমরা চ্যানেলের নামের সাথে মিল রেখে হ্যান্ডেলটিও এখানে বসিয়ে নেব। এখন আমরা খুব সাবধানতার সাথে ডিসপ্লেটি পুরোটাই জুম আউট করে নেব। এখন হ্যান্ডেলের যে বক্সটি আছে সেখানে একেবারে লাস্টে ডান দিকে দেখতে পাচ্ছেন আপনারা লাল চিহ্ন উঠে বসে আছে, তার মানে এই হ্যান্ডেলটি অ্যাভেলেবল নেই, অন্য কেউ ব্যবহার করছে। সেজন্য আমরা এখানে অন্য যে কোনো একটি সংখ্যা অ্যাড করব। তো আমি এখান থেকে 2 দিয়ে দেখব নিচ্ছে কিনা। এরকম কোনো ব্যাপার না যে 2 দিতে হবে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি নাম্বার এখানে অ্যাড করবেন। আমি 2 দেওয়ার পরে দেখেন লাল অপশনটি চলে গেছে, এখন গ্রিন অপশন চলে এসেছে, তার মানে আমরা এই হ্যান্ডেলটি ব্যবহার করতে পারবো। এখন আমরা আমাদের কিবোর্ডের ব্যাক অপশনে ক্লিক করব, কিবোর্ডটা আবারও চলে যাবে। এখন আপনারা চাইলে ডিসপ্লেটা জুম করে দেখে নিতে পারেন যে আমাদের চ্যানেলের নাম এবং হ্যান্ডেল দুটো একই রকম মিল আছে কিনা। এটা দেখে যদি ঠিকঠাক থাকে তাহলে এখন এটা আমরা সেভ করব। এটা সেভ করার জন্য উপরে ডান দিকে পাবলিশ লেখা দেখতে পাবেন আপনারা, এখানে ক্লিক করতে হবে, তখনই এটা সেভ হবে। তো আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশ অপশনে ক্লিক করার পরে একটুখানি লোডিং হবে, তো আমরা একটুখানি ওয়েট করব। সেটিংটা সম্পূর্ণভাবে হয়ে গেলে আমাদের এখানে নোটিফিকেশন আসবে নিচের দিকে, চেঞ্জ পাবলিশ সেট গো টু চ্যানেল। হ্যাঁ, আমাদের নোটিফিকেশন চলে এসেছে। এখন উপরে ডান দিকে থাকা আমাদের চ্যানেলের লোগো দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের চ্যানেলের নামটি পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে পরিবর্তন হয়ে গেছে। এবং বাঁ দিকে থাকা যে লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি ইউটিউবের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যেই নিয়ে যাবে আমাদের। তো আমরা সেখানে ক্লিক করব। দেখুন এখানে সরাসরি আমাদের চ্যানেল পেজটি ওপেন হবে, এমএ টেক রিভিউ হয়ে গেছে, হ্যান্ডেলটাও এমএ টেক রিভিউ 2 এসে গেছে। সফলভাবে এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো সহজভাবে চ্যানেলের নাম এবং হ্যান্ডেল দুটো একসাথে কিন্তু ইউটিউবের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের এই পেন্সিল আইকনে ক্লিক করে আমরা কখনোই করতে পারতাম না। সেজন্য এই কাজটা গুগল ক্রোম থেকে খুব সহজে আমরা কিভাবে সঠিকভাবে করতে পারবো আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট অপশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। এবং সেই সাথে সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই ধরনের টেক রিলেটেড ভিডিও আপনারা সবসময় পাবেন আমাদের চ্যানেলে, সেজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।